খুলনা বেতার ভবনের চারপাশে এখন আগুনে পুড়ে যাওয়া ধ্বংসযজ্ঞের চিহ্ন। দরজা, জানলা, স্টুডিও ভবন, বাদ্যযন্ত্র, আর্কাইভ, সম্প্রচারের যন্ত্রপাতি সবকিছুই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকার বেশি। এখন ধ্বংসস্তূপের মাঝে দাপ্তরিক কাজ শুরু করেছেন কর্মকর্তা, শিল্পী, কলাকুশলীরা। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে খুলনা বেতারকে আগের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারপাশে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসযজ্ঞের চিহ্ন। ভাঙচুর করা হয়েছে দরজা, জানালা, টেবিল, চেয়ার, সোফা, কম্পিউটার, ফাইল ক্যাবিনেট, ফ্রিজ, এমনকি লাইট, ফ্যানও খুলে নেওয়া হয়েছে। এখন সেই ধ্বংসস্তূপের মাঝে কাজ করছেন খুলনা বেতার ও জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীরা। চলছে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ ও নতুন করে কার্যক্রম শুরুর চেষ্টা। অলরেডি প্রস্তুতি চলছে। গণপূর্ত ভবন এটার দায়িত্বে আছেন, আমরা দেখতেছেন কত দ্রুতভাবে করা যায়। আমি যে মেশিনপত্রগুলো নিয়ে বাইরে কভারেজে যেতাম, তার কিচ্ছু নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবশিষ্ট গান বাজানোর মতো কোনো সিডি বা আমাদের কাছে ডকুমেন্টস নাই। খুলনা বেতারের জন্য এটি অপূরণীয় ক্ষতি বলছেন এই কর্মকর্তা। যে সমস্ত জিনিসগুলো নষ্ট হয়েছে, আমরা এগুলোকে আমাদের যে কম্পিউটার, সে কম্পিউটারে সংরক্ষণ রেখেছিলাম। আমরা হার্ড ডিস্ক, পোর্টেবল হার্ড ডিস্কে সংরক্ষণ রেখেছিলাম, কিন্তু আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় আমাদের সেই সংরক্ষণগুলো এখন আর নাই। স্বল্প সময়ের মধ্যে দুটি কক্ষ স্টুডিও হিসেবে প্রস্তুত করে সেখান থেকে সম্প্রচার শুরুর কথা জানালো কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গণপূর্ত অধিদপ্তরও তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা স্বল্প সময়ের ভিতরে আমাদেরকে দুটো স্টুডিও নির্মাণ করে দেবে এবং সেখান থেকে আবারও আমরা পুনরায় সম্প্রচারে খুব স্বল্প সময়ে ফিরে যাব। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে 1979 সালে নগরীর বয়রায় গড়ে ওঠে পূর্ণাঙ্গ খুলনা বেতার ভবন, যেখানে সারাক্ষণ চলে শব্দের ভাঁজে তথ্যের সন্ধি, স্বরের সঙ্গে সুরের কাব্যিক যাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।